শারীরিক চাহিদা বেশি কার, নারী না পুরুষের? পুরুষের শরীর এক জ্বলন্ত চুল্লি, তার কামনা এক দাবানল, যা এক স্ফুলিঙ্গেই জ্বলে ওঠে এবং সবকিছু গ্রাস করতে চায়। চোখের পলকে, এক ঝলকের দেখায় বা সামান্য কল্পনায় তার রক্তে আগুন ধরে যায়। তার কাছে যৌনতা হল শিকার, এক চূড়ান্ত বিজয়। এর জন্য তার আবেগ বা ভালোবাসার দীর্ঘ ভূমিকার প্রয়োজন হয় না। সে দ্রুত গতিতে দৌড়ে গিয়ে শিকারকে জাপটে ধরতে চায়। তার কাছে ফোরপ্লে মানে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার কিছু ধাপ মাত্র, মূল আয়োজন নয়। পুরুষ যখন তার সঙ্গিনীকে কামনা করে, তখন সে একটি সরল প্রশ্ন করে, এখন? এবং তার পুরো সত্তা সেই মুহূর্তের উত্তরের জন্য অপেক্ষা করে। অন্যদিকে নারীর শরীর এক গভীর শান্ত সমুদ্র, যার গভীরে লুকিয়ে আছে ঘুমন্ত আগ্নেয়গিরি। সেই আগ্নেয়গিরি জাগাতে ভালোবাসার সূর্যকিরণ লাগে, আবেগের উষ্ণ স্রোত লাগে, বিশ্বাসের বাতাস লাগে। নারীর যৌনতা শুরু হয় তার মস্তিষ্কে, তার হৃদয়ে। তার কাছে যৌনতা মানে কেবল শারীরিক মিলন নয়, এটি হলো দীর্ঘ সময় ধরে তৈরি হওয়া কাস্থা ও ভালোবাসার শারীরিক উদযাপন। তাকে স্পর্শ করার আগে তার মনকে স্পর্শ করতে হয়। তার শরীরের ভাঁজে মুখ ডোবানোর আগে তার আত্মায় ডুব দিতে হয়। সে চায় দীর্ঘ আলাপন, রোম্যান্টিকতা, হাত ধরে বসে থাকা। এইসব ছোট ছোট মুহূর্তের সমষ্টি তার কামনার আগুনে ঘি ঢালে। যৌনতা তার কাছে গল্পের শেষ অধ্যায়, শুরুটা নয়। সমস্যাটা এখানেই শুরু হয়। পুরুষ তার দাবানল নিয়ে ঝাঁপিয়ে পড়তে চায় নারীর শান্ত সমুদ্রে। সে ভাবে তার আগুনের উত্তাপেই সমুদ্র ফুটে উঠবে। কিন্তু ফল হয় উল্টো। আগুন নিভে যায়, সমুদ্র আরও শীতল হয়ে পড়ে। পুরুষ ভাবে, সে আমাকে চায় না, সে অনুভূতিহীন। আর নারী ভাবে, সে কেবল আমার শরীরটাকেই চায়, আমার মনকে নয়। পুরুষের কাছে না মানে এখন না, কিন্তু নারীর কাছে না মানে তুমি আমাকে এখনও সেই নিরাপদ আশ্রয় দিতে পারোনি, যেখানে আমি আমার শরীরকে উন্মুক্ত করতে পারি। পুরুষ বিভ্রান্ত হয়, কারণ সে তার নিজের সরল লজিক দিয়ে নারীর জটিল মনস্তত্ত্বকে মাপতে চায়। সে ভাবে যৌনতার প্রস্তাব প্রত্যাখ্যান করা মানে তাকেই প্রত্যাখ্যান করা। আর নারী, সে ভাবে পুরুষ তার মতোই ভালোবাসার কাঙাল। সেও হয়তো চায় দীর্ঘ সময় ধরে আবেগে জোড়াজড়ি করে থাকতে। কিন্তু যখন পুরুষ দ্রুতই মূল পর্বে যেতে চায়, নারী ভাবে সে সস্তা, তার ভালোবাসা মূল্যহীন। সে বুঝতে চায় না যে পুরুষের শারীরিক গঠন, তার হরমোন তাকে এভাবেই তৈরি করেছে, তাৎক্ষণিক, তীব্র এবং লক্ষ্যভেদী। সত্যিটা হলো, পুরুষ ভালোবাসা ছাড়াই যৌনতায় সক্ষম, কিন্তু নারী নয়। একজন পুরুষ যৌনতার জন্য সম্পর্ক তৈরি করতে পারে, আর একজন নারী সম্পর্কের গভীরতার প্রমাণ হিসেবে যৌনতাকে গ্রহণ করে। এই ব্রুটাল ট্রুথ মেনে নিতে আমাদের এত দ্বিধা কেন? আমরা কি নিজেদের শরীর আর বিপরীত লিঙ্গের শরীরকে চিনতে এতটাই ব্যর্থ? এই না চেনার কারণেই জন্ম নেয় অবিশ্বাসের বিষ, অতৃপ্তির দীর্ঘশ্বাস আর অভিনয়ের আশ্রয়। বিছানায় একজন তার খিদে মেটায়, আর একজন ভালোবাসার অভিনয় করে সম্পর্কটা টিকিয়ে রাখে। এটা কি মিলন, নাকি এক নীরব বিশ্বাসঘাতকতা? সময় এসেছে এই পবিত্র অভিনয়ের পর্দা ছিঁড়ে ফেলার এবং স্বীকার করা যে আমরা দুটি ভিন্ন সত্তা, ভিন্ন চাহিদা নিয়ে এক বিছানায় শুয়ে থাকি। আসল প্রেম বা বোঝাপড়া সেখান থেকেই শুরু হবে, যেখানে এই কঠিন সত্যকে আমরা ভয় না পেয়ে অঙ্গীকার করতে শিখব। নারী ও পুরুষের 10টি আলাদা বৈশিষ্ট্য। পুরুষ ১. পুরুষের যৌন উত্তেজনা খুব দ্রুত এবং চাক্ষুষ বা শারীরিক উদ্দীপনা থেকে সহজেই তৈরি হয়। ২. তার কাছে যৌনতা একটি নির্দিষ্ট লক্ষ্য এবং সে দ্রুত সেই লক্ষ্যে পৌঁছতে চায়। ৩. যৌনতার ক্ষেত্রে আবেগ বা মানসিক সংযোগের চেয়ে শারীরিক আনন্দ বেশি প্রাধান্য পায়। ৪. পুরুষ সহজেই ভালোবাসা বা আবেগ ছাড়াই যৌন সম্পর্কে লিপ্ত হতে পারে। ৫. যৌন কল্পনা এবং দৃশ্যগত উদ্দীপনা তাকে প্রবলভাবে উত্তেজিত করে। ৬. হরমোনের কারণে তার যৌন চাহিদা তুলনামূলকভাবে নিয়মিত এবং ঘন ঘন হয়। ৭. তার যৌন আগ্রহের সংকেতগুলো সাধারণত সরাসরি এবং স্পষ্ট হয়। ৮. অনেক পুরুষের জীবনে যৌনতা একটি মৌলিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ চাহিদা। ৯. শুধুমাত্র যৌনতার জন্য পুরুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে বা বিভ্রান্ত হতে পারে। ১০. নারীর রূপ বা শরীরের গঠন তাকে দ্রুত আকর্ষিত করে। নারী ১. নারীর যৌন উত্তেজনা ধীরে ধীরে তৈরি হয় এবং এর জন্য মানসিক ও আবেগিক উদ্দীপনার প্রয়োজন হয়। ২. তার কাছে যৌনতার পুরো প্রক্রিয়াটি আলাপন, ছোঁয়া, রোম্যান্স মূল লক্ষ্যের মতোই গুরুত্বপূর্ণ। ৩. যৌনতার জন্য মানসিক সংযোগ, বিশ্বাস ও ভালোবাসা তার কাছে অপরিহার্য। ৪. নারীর কাছে যৌনতা হলো ভালোবাসার গভীরতম শারীরিক প্রকাশ।
5. মানসিক ঘনিষ্ঠতা, মৃদু স্পর্শ এবং আবেগপূর্ণ কথাবার্তা তাকে বেশি উত্তেজিত করে। 6. হরমোনাল সাইকেলের কারণে তার যৌন চাহিদা পরিবর্তনশীল এবং চক্রাকার হয়। 7. তার যৌন আগ্রহের সংকেতগুলো প্রায়শই পরোক্ষ এবং সূক্ষ্ম হয়। 8. যৌনতা তার কাছে একটি সম্পর্কের একমাত্র চালিকা শক্তি নয়। 9. পুরুষের তুলনায় নারী তার যৌন তাড়না অনেক বেশি নিয়ন্ত্রণ করতে সক্ষম। 10. পুরুষের ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা এবং তার প্রতি যত্নশীল মনোভাব তাকে শারীরিকভাবে আকর্ষিত করে।